আপনার কর্তব্য, একজন শিষ্যের কর্তব্য দুটি। ভালো করে মনে বসিয়ে নিন, দরকার হলে লিখে নিন। প্রথম, যিনি আপনার গুরু, প্রথমে তাকে সাক্ষাৎ সিদ্ধ গুরু সচ্চিদানন্দ রূপে জানতে হয়। দ্বিতীয়, জানবেন যেটা সিদ্ধ মন্ত্র, যেমন বীজ জীবন্ত, মাটিতে দিয়ে জল দিলে গাছ বেরোয়, ঠিক তেমনি আপনি যখন ওটাকে ভেতরে পুঁতবেন আপনার হৃদয়ে আর ভক্তিরূপী জল দেবেন, আপনার তখন বৃক্ষ উদয় হবে, জ্ঞান বৃক্ষ। এই জ্ঞান বৃক্ষ আপনার যে শ্রদ্ধা, আপনার যে বিশ্বাস, আপনার যে ভালোবাসা, আপনি ঢেলে যাচ্ছেন। কিরকম? কঠোপনিষদে বলছেন, গর্ভিণী যেভাবে নিজের গর্ভে রক্ষা করে, মন্ত্রের রক্ষা ঠিক সেইভাবে করতে হয়, বাস্তবে করতে হয়। সকাল সন্ধে জপ, শুধু ততটুকু না, 24 ঘন্টা ওইভাবে থাকা। আমরা অনেকবার এগুলো বর্ণনা করেছি, আলোচনা করেছি। জপ কিভাবে করতে হয়, মনে মনে, বাসে ট্রেনে যেতে যেতে, কোথাও বেড়াতে গেলেন, কারোর বাড়িতে গেলেন, চুপচাপ বসে একটু জপ করে দিলেন, কেউ যেন বুঝতে না পারে, নাহলে বলবে যে ঢংবাজ একটা। শুধু ঢংবাজ না, আপনার ক্ষতি হয়ে যাবে তাতে। ভক্তি যেমনি বাইরে বেরোলো, লোকে জানতে পারলো, আপনার ক্ষতি হয়ে যাবে। ভক্তি একবারে গোপনে রাখতে হয়। এই দুটি কার্য, গুরুকে সচ্চিদানন্দ রূপে জানা, তিনি সাক্ষাৎ ঈশ্বর। ঠাকুর এতটা বলছেন, যদিও আমার গুরু সুরি বাড়ি যায়, তাও আমার গুরু নিত্যানন্দ রায়। এই পর্যায়ে নিয়ে গিয়ে। আর দ্বিতীয়, যে সিদ্ধ মন্ত্র, তাকে আপনার নিজের জন্যে সিদ্ধ করে নিতে হয়। তার মানে ওই বীজটাকে গাছ, এটা আপনার কর্তব্য। এখানে আপনার কেউ সাহায্য করবেন না, ঈশ্বর সাহায্য করবেন না, গুরু সাহায্য করবেন না।